এই উপমহাদেশের সবচেয়ে সফল কিংস পার্টির হচ্ছে বিএনপি। কারণ হচ্ছে তারা এবং এটা সফল সফল কেন? কারণ এটা আর এখন কিংস পার্টি না, যদিও তার কিংস পার্টির খাসলত কিন্তু এখনও আছে। এই যে ক্ষমতায় এসে প্রশাসক বসানো, সব প্রতিষ্ঠানে নিজের লোক বসানো, এমনকি বিসিবিতেও নিজের লোক দেওয়া, মানে আমরা বলতেছি যে আসল ফ্যামিলি কার্ড কিন্তু ওখানে, ফ্যামিলি কার্ড কিন্তু ইয়েতে না, ফ্যামিলি কার্ড কিন্তু বিসিবিতে। কারণ আপনি দেখেন কাদেরকে বসাইছে, যে কতটা সেন্সলেস এবং কতটা আহাম্মক হলে স্থায়ী কমিটির তিন হেভিওয়েট স্থায়ী কমিটি মেম্বার, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ এবং আমির খসরু মাহমুদ, তিনজনই মানে বিএনপির অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল নেতা, তাই না? তাদের তিনজনের সন্তানকে আপনি এক বিসিবিতে ঢুকাই দিয়েছেন। একজনকে দিলে এটা নিয়ে এত এত কথা হইতো না, কিন্তু তিনজনকে ওখানে দিয়েছেন। শুধু সেটা না, নব্য বিএনপি যে আমাদের ববি হাজ্জাজ, উনার স্ত্রীকে ওখানে দিচ্ছেন। আবার দেখলাম যে পরে আমরা ভাবতেছিলাম যে ইশরাককে বঞ্চিত করা হলো কেন, পরে ইশরাকের ভাইকে ওখানে দিচ্ছে, ঠিক আছে, লজিস্টিক্সের একটা ইয়েতে আর কি। তো মানে ফলে ওই যে হাসনাত সংসদে যেটা বলছেন, যেটা আপনি বাপের দোয়া ক্রিকেট টিম বানায় ফেলছেন, পারিবারিক ক্রিকেট টিম হয়ে গেছে। জ্বালানি নিয়ে যেটা হচ্ছে এটা একটা স্ক্যাম। হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ বললেও ভুল হবে না, লক্ষ লক্ষ কোটি টাকা বিএনপি সংশ্লিষ্ট চোর বাটপারেরা মার্কেট থেকে তুলে নিয়ে গেছে এই এই মানে জ্বালানির একটা সংকট দেখিয়ে। তারা যে বলছে যে কোনো সংকট নাই, মজুদ আছে, মানে ইতিহাসের সর্বোচ্চ, এটা কিন্তু মিথ্যা কথা না, এটা হলো সত্যি কথা। কিন্তু এই যে পাম্পের যে লাইন দেখতে পাচ্ছেন, এটাও তো সত্যি, এটাও তো বাস্তব। এই দুটো জিনিস একসাথে যায় কিভাবে? এর মাঝখানে যে ব্যাপারগুলো আছে, এটাই হচ্ছে এই যে মানে আকবর আলী খান একবার যেটা বলছিলেন, এটা হচ্ছে বাচ্চাদের অর্থনীতি। তো এই যে চোর বাটপারদের যে অর্থনীতি, এটা হচ্ছে এই জিনিস যে আপনার মজুদও আছে সর্বোচ্চ, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি লাইন লম্বার পর লম্বা হচ্ছে। কালকে কয়েকজন বাইক রাইডারের আমি মন্তব্য শুনছিলাম, মানে প্রতিক্রিয়া, যারা এই যে লাইনে দাঁড়িয়েছে 12 ঘন্টা 13 ঘন্টা করে দাঁড়িয়ে আছে। তো একজন বলতেছে এটা হলো কুত্তার জীবন, আপনি খেয়াল করবেন মানুষের রিয়াকশনগুলো কি। আরেকজন বলতেছে যে আগুন জ্বালাই দিব নিজের গায়ের মধ্যে। তেল কই ভাই, মানে সাংবাদিকদের প্রশ্ন করছেন, তেল কই ভাই সরকারের বাসায়? মানে এটা একটা সেরা উক্তি কিন্তু, যে তেল কই ভাই সরকারের বাসায়। সে কিন্তু প্রবলেম ধরে ফেলছে। আপনি কিন্তু বাংলাদেশের মানুষকে মানে সলিম বুঝ দিতে পারবেন না। সে কিন্তু রাইটলি প্রবলেম ধরে ফেলছে যে তেল নিয়ে তুমি কোনো একটা তেলেসমাতি করছো, এটা মানুষ বুঝে ফেলছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে 2টা কোম্পানিকে 2 লক্ষ মানে 1 লক্ষ মেট্রিক টন করে মোট 2 লক্ষ মেট্রিক টন ডিজেল আনার অর্ডার দেওয়া হয়েছে। ওই কোম্পানিগুলোর একটা 2023 সালে মাত্র খুলেছে, এবং আরেকটা 2025 সালে মাত্র খুলেছে। একটা সদর দপ্তর সুইজারল্যান্ডে, আরেকটা সদর দপ্তর লন্ডনে। আপনি ঘটনাগুলো মেলান, যে 1 লক্ষ মেট্রিক টন ডিজেল আপনি আনতে দিবেন এমন একটা কোম্পানিকে যে খুলেছে মাত্র 2023 সালে। এখন যদি কেউ বলে, যদি কোনো নিন্দুকেরা বলে যে আসলে এই যে এত বড় একটা অর্ডার আপনি তাকে দিয়ে দেওয়াবেন, এজন্য এই কোম্পানি খুলছেন এবং সদর দপ্তরটাও রাখছেন লন্ডনে এবং সুইজারল্যান্ডে, যেন টাকাটা ওখানেই থাকে, তাহলে কিন্তু তাদেরকে দোষ দেওয়া যাবে না। বুঝতে পারছেন? ফলে এই ডিজেল নিয়ে, পেট্রোল নিয়ে, কিংবা আপনার এই অকটেন নিয়ে যেটা হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই গভর্নমেন্ট স্ক্যাম আমি বিশ্বাস করি। এবং এই সরকারের সংশ্লিষ্ট লোকজন এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকায় গত 1-1.5 মাস 2 মাসে মানে উঠিয়ে নিছে।